नहीं भाई हमारा चल रहा है জয়ী হয়েছিলেন সেই জায়গায় ওনার প্রয়াণে এখানে উপনির্বাচন সেই জায়গায় এটা আপনার কাছে চ্যালেঞ্জ পিতা যে জয়ী হয়েছিলেন সেই জয়ী আসনটা ধরে রাখা প্রশিক্ষণকে বিপুল ভোটে জয়ী করুন জয় করুন জয় করুন ফ্রন্টের মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করুন জয় করুন জয় করুন ফোন কি দিয়েছে ফোন বদ্ধ ভোট পাবে কারা ভোট পাবে কারা साइकिल नहीं है কমরেড কৌশিক চন্দ্র এবং কমরেড মিজান হোসেনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রস্তুতিতে এখানে এই দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের জয়কে সুনিশ্চিত করার জন্য এখানে সমবেত যারা হয়েছেন এবং এই সোনামুড়া শহরের শুধু দোকানে পথচারীবৃন্দ আমি প্রথমেই আপনাদের সকলকে এবং আমাদের দুজন প্রার্থী কমরেড কৌশিক এবং মিজানের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন এই দুটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের ফলাফলে ত্রিপুরাটির সরকারের পতন হবে না। ত্রিপুরাটির বর্তমান সরকার তাদের নিজেদের ভেতরে যদি কোন ধরনের গন্ডগোল না হয়, তার অস্তিত্বে অর্থাৎ এই সরকারের গঠনে কোন ধরনের সেখানে ফাটল বাড়িতে ধরার কোনো কথা না। কিন্তু বন্ধুগণ, তারপরও আমাদের দেশের এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই দুটি নির্বাচনের ফলাফল শুধু নিয়েই তাদের যে ভূমিকা গ্রহণ করা আগামী 2024 ইংরাজের এপ্রিল মে মাসে আমাদের লোকসভা নির্বাচন হবে। ভারতবর্ষের বর্তমানে শাসক দল ভারতীয় জনতা পার্টি
গত 9.5 বছর ধরে এই দেশের 140 কোটি মানুষকে তারা কিভাবে ধোঁকা দিয়েছে। এদেশের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, এদেশের ছাত্র যুবক, এদেশের আপামর অংশের মানুষ তাদের চেয়ে কি পরিমাণ ক্ষতি করেছে আজকে সারা দেশের মানুষ যেমন উপলব্ধি করছে, তারাও বুঝতে পারছে। কাজে আগামী কটা দিন তারা যে দিল্লি সরকারে থাকবে, কিভাবে ভারতবর্ষের যে সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ, একে লুট করা যায়, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। আর সেই প্রতিযোগিতায় জনগণের কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য আমাদের দেশের আইন, কানুন, সংবিধান একে খর্ব করার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে উঠে পড়ে লেগেছে। এই নির্বাচনের ফলাফল নিয়েই তাদের যে ভূমিকা গ্রহণ করা আগামী 2024 ইংরাজের এপ্রিল মে মাসে আমাদের লোকসভা নির্বাচন হবে। ভারতবর্ষের বর্তমানে শাসক দল ভারতীয় জনতা পার্টি গত 9.5 বছর ধরে এই দেশের 140 কোটি মানুষকে তারা কিভাবে ধোঁকা দিয়েছে। এদেশের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, এদেশের ছাত্র যুবক, এদেশের আপামর অংশের মানুষ তাদের চেয়ে কি পরিমাণ ক্ষতি করেছে আজকে সারা দেশের মানুষ যেমন উপলব্ধি করছে, তারাও বুঝতে পারছে। কাজে আগামী কটা দিন তারা যে দিল্লি সরকারে থাকবে, কিভাবে ভারতবর্ষের যে সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ, একে লুট করা যায়, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। আর সেই প্রতিযোগিতায় জনগণের কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য আমাদের দেশের আইন, কানুন, সংবিধান একে খর্ব করার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে উঠে পড়ে লেগেছে। এই নির্বাচনের ফলাফল